এই হচ্ছে আমাদের নীলকণ্ঠ বাবার মন্দির, আর এখানে বাঁকটা রাখলাম। মানে লিটারালি চলতে পারছি না, এত রাস্তাগুলো প্রচন্ড খারাপ দেখতে পাচ্ছ। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम। হ্যালো বন্ধুরা, হারার মহাদেব সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমরা টাইটেল তেলার থাম্বনেল দেখে চলে এসছো। চলে যখন এসছো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমি তমনাস ওয়েলকাম করছি তমনাস লাইফস্টাইল ব্লগ ইউটিউব চ্যানেলে। তো গাইস, আজ হচ্ছে আমাদের শ্রাবণ মাসের 4র্থ সোমবার, আর আমরা যাচ্ছি হচ্ছে উকরা নীলকণ্ঠ বাবার মন্দিরে জল ঢালতে। আর 3য় সোমবার যেতে পারিনি কারণ আমার পাটা শির চেপে গেছিলো, তো তার জন্য আমি যেতে পারিনি জল ঢালতে, বা আমি ঘর থেকে বেরোনি। তো শিব মন্দিরে শুধু জলটা ঢেলেছিলাম, তাই ব্লগ দিতে পারিনি। তো আজ হচ্ছে 4র্থ সোমবার, তাই গাইজ আজকে আমরা ব্লগ করছি আর তোমাদের দেখাবো উকরাতে কীরকম ভিড় সব দেখতে পাবে। আর তোমাদের দেখাবো যে আমি ড্রেসটা চেঞ্জ করেছি, কারণ তোমাদের দেখাচ্ছি। গাইজ এই ড্রেসটা পরে গেলে কী অবস্থা দেখো একবার, ড্রেসটা মানে পুরো ছিঁড়ে গেছে, তাই আমাকে নতুন ড্রেস কিনতে হলো। পূর্ণিমা যাত্রীর কিনলাম, তো এখন এটা পরে যাব। আর গাইস আমরা একটা ট্রেন মিস করে দিয়েছি 5টার সময়, তো এরপর ট্রেন আছে আমাদের 5:45-এ, মানে 5:45 সময় ট্রেন আছে, তো সেটা মিস করলে চলবে না। তো এখন আমরা হচ্ছে কালীপাহাড়ি স্টেশন যাব, ব্লগটা এখানে শুরু করছি। চলে গো। আর গাইস আমাদের বাঁকের যে সেট আপটা 2য় সোমবারে নিয়ে গেছিলাম বিহাইনাথ, তো সেই সেট আপটাই আছে, কিছু চেঞ্জ নেই। তো এইটা নিয়ে আমরা হচ্ছে যাব, তো বেশি দেরি করবো না, যাওয়া যাক। তো গাইজ এই হচ্ছে আমার যে আউটফিট, এইটা পরে যাব আমরা। তো এখন আমরা হচ্ছে কালীপাহাড়ি স্টেশন যাব, তো যাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইজ আমরা অন্ডার স্টেশনে নেমে গেছি, আর কালীপাহাড়ি স্টেশনের ট্রেনটা এসে গেছিলো, তাই সেখানে শ্যুট করতে পারিনি। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে বাঁশকা নদীর ঘাট, সেখান থেকে জল ডুবিয়ে বেরিয়ে যাব আমরা উকরা নীলকণ্ঠ বাবার মন্দিরে। তো চলো নদীর ঘাটে গিয়ে তোমার সঙ্গে কথা বলছি। গাইজ আমরা বাঁকটা ভালো করে বেঁধে নিচ্ছি, তো চলো এখন যাওয়া যাক বাঁশকার ঘাটে। তো গাইস দেখো, এইটা হচ্ছে আমাদের অন্ডালের দামোদর নদী, আর আমরা নদীতে চলে এসেছি। তো এখন জল টল ভরে বেরিয়ে যাব, অনেকটাই দেরি হয়েছে। তো গাইস আমাদের জল ডোবানো কমপ্লিট, তো এখন আমরা হচ্ছে বেরিয়ে যাব উকরা নীলকণ্ঠ বাবার উদ্দেশ্যে, মানে জল ঢালার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। परिरक्षणार्थं वन्दे महाकाल महासुरे।
নদীর থেকে অন্ডাল মোড় পর্যন্ত আমি টানলাম, এরপর দাদা টানবে কিছুটা, টানছে, তারপর আবার আমি টানবো। তো চলো দেখা যাক কতক্ষণও টানতে পারে, তারপর আমি টানবো। আর এখন টাইম আপডেট হচ্ছে আমাদের 7:40। তো দেখা যাক কতক্ষণে পৌঁছি, আর আপডেট তো তোমাদের দিতেই থাকবো। তো যাও যাক। আর গাইজ আমরা সূর্যি মামার দর্শন পেয়ে গেছি, আর প্রচণ্ড লেভেলের রোদ দিচ্ছে, আর ওই যে আমাদের বাঘ যাচ্ছে, আর সেই লেভেলের রোদ দিচ্ছে, মানে বোঝাতে পারবো না এই লেভেলের রোদ। তো দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছি, তোমাদের আপডেট দিতেই থাকবো গাইজ। তাই বললো এই ভিডিওটা স্কিপ করো না, আর ভালো লাগলে একটা লাইক করে দাও, কারণ একা বাঘ টানছি তাই সেই রকম ভিডিও বানাতে পারছি না, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছি, আর আপডেট দিতে থাকবো তোমাদের। আর গাইজ আমি একটা জিনিস আশাই করি নাই যে এইদিকে ভান্ডারা পাবো, তো এক জায়গায় দিচ্ছিল, সেখানে দাঁড়ালাম না। এখন আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে, বলছিল দাঁড়াতে, কিন্তু দাঁড়ালাম না, কারণ অনেকটা লেট করে ফেলেছি, তাই আমরা জলদির মধ্যে যাওয়ার চেষ্টা করব। আর ওই যে বাঘ যাচ্ছে গাইজ অনেকটা দূরে। তো তোমরা শুধু আপডেটগুলো দেবো, তো তোমরা স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभो शिवाय। গাইজ আমাদের বাঘটা ওইদিকে যাচ্ছে, ওই যে, আর এইদিকে আরেকটা বাঘ দেখতে পেলাম যাচ্ছে। তো গাইজ বাঘটা এক জায়গায় রাখলাম, কারণ অনেকজন পিছিয়ে গেছে, পিছিয়ে যায়নি, মানে ওরা এখন আসেনি। তো হচ্ছে মা আসবে এবং দিদি মামি ওরা আসবে, তো যেদের জন্য দাঁড়িয়েছি, আর চলে আসছে। তো চলো বেরিয়ে যাবো, অনেকক্ষণ রেস্ট নেবো না, টানতে পারবো না। এই যে যাচ্ছে ভক্তরা গাইজ, এদের জন্য দাঁড়িয়েছিলাম এতক্ষণ ফালতু। চলো এবারে বেরিয়ে যাবো, আর চলে যাবো উপর। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता महानता महानता। सीपियों की ओट में मोतिया हो जिस तरह, मेरे मन में शंकरा तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभो शिवाय शंकरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा। ललाट पे भस्म है भुजाओं में, वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में। प्यास क्या हो तुझे गंगा है। তো গাইস এই হচ্ছে আমাদের নীলকণ্ঠ বাবার মন্দির, আর এখানে বাঘটা রাখলাম। তো দেখে নাও, এই হচ্ছে আমাদের নীলকণ্ঠ বাবার মন্দির। তো শিবরাত্রিতে এখানে এসেছিলাম, আর এখন ভালোই লাইন আছে।
দেখি কতক্ষণে যাব জল ঢালতে। তো জল ঢালার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর গাইস জল ঢালা কমপ্লিট। समुद्र मंथन का था समय जो आ पड़ा, द्वंद दोनों लोक में। তো গাইস জল ঢালা কমপ্লিট। আর এখানে একটা বেনিফিট পেয়েছি যে আমাদের জন্য যারা বড় কলসি আনছে তাদের জন্য হচ্ছে ডাইরেক্ট ঢুকিয়ে দিচ্ছে মন্দিরে, কোনো লাইন দিতে হচ্ছে না। তো খুবই ভালো লাগছে, যাতে ঢালতে অসুবিধা হলো না। তো জল ঢালা কমপ্লিট, খুব ভালো লাগলো। এতটা বাঁক টানলাম প্রায় 15 কিলোমিটার। আর অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ বললাম যে আমার পায়ে চিরা চেপে গেছিলো, তাই অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তখন একটু বসবো, দেন তারপরে যাবো হচ্ছে মামার বাড়ি, দেন ওখান থেকে বাড়ি। চলো দেখি কী করবো। আর গাইস এতটা রাস্তা এলাম, তো এটা কোথাও না কোথাও বেরিয়ে যাই। আর এখন অবস্থা মানে লিটারালি চলতে পারছি না এত। আর রাস্তাগুলো প্রচণ্ড খারাপ, দেখতে পাচ্ছ ছোট ছোট পাথর আছে। তো এখানে জল কিনতে এলাম, ঠান্ডা জল কিনি। ঠান্ডা জল আর গাইস এক বোতল জল কিনেছি, ঠান্ডা জল। তো এখন একটু প্রসাদ পেয়েছি, তো সেটা খাওয়ার পর জলটা খাবো, তারপরে মামা বাড়ি যাবো। আর অবস্থা তো খুবই খারাপ, মানে চলতে পারছি না, কারণ ব্যথা তো আছেই, প্লাস রাস্তাগুলো প্রচণ্ড খারাপ। তো জল টল খাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইস প্রসাদ খাওয়ার পর জলটা খাবো। জল ভরা ঘট কাঁধে নিয়ে চলছে সারি সারি, কানা খোড়া বৃদ্ধ যুবক যত নর নারী। জল ভরা ঘট কাঁধে নিয়ে চলছে সারি সারি, কানা খোড়া বৃদ্ধ যুবক যত নর নারী। কষ্ট হলে চলে যাবি রে, সেখানে ঢালতে হবে। আর গাইস মনোরঞ্জনের জন্য এখানে একটা গরিলা ছিল, ক্লিপগুলো তোমরা দেখলেই। তো খুবই ভালো লাগছে, এখানে এলাম এতটা জল মানে বাঘ নিয়ে এলাম, জল ঢাললাম, খুব ভালো লাগছে। তো এখন একটু খারাপ হয়ে গেছে, অবস্থা খারাপ, দেখি কী করবো এখন। তো গাইস জল ঢালা কমপ্লিট, এখন যাচ্ছে মামাবাড়ির দিকে। আর অবস্থা খুব খারাপ, চলতে পারছে না লিটারেলি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছে যাই আমরা। গাইস বাঘ নিয়ে যখন থাকছি এদেরকে আমি এগিয়ে যাচ্ছি, আর যখনই বাঘ ছাড়ছি তখনই পেছিয়ে যাচ্ছি। এই যে এটা কেন হয় তোমরা বলবে। আর আমার অবস্থা খারাপ গাইস, কারণ আমি বললাম যে আমার পায়ে শিরা চেপেছিল, তো অনেকটাই ফুলে গেছে। তোমাদের সকালে দেখালাম, আর এখন অনেকটা ফুলেছে। আর মানে নিচগুলো ব্যথা করছে, ওখানে ব্যথা করেনি, কিন্তু নিচগুলো যে রোডটা ছোট পিচের রোড, ছোট ছোট যে আমাদের গিটিগুলো বা ছোট ছোট পাথরগুলো হয়, তো সেই রোড। আর একবার লাগছে না, মানে এতটা টানতে যত না আমাদের বাঘ টানতে যতটা অসুবিধা হয়েছিল, তার থেকে ডবল কষ্ট হয়েছে। একটা পিচের দানা আমাদেরকে দিচ্ছে, মানে একটা স্টেপ আমাদের কাছে প্রায় মানে 10-12 স্টেপের মতো মনে হচ্ছে। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এখন 10টা 10:30 বাজছে, জল টল ঢালা কমপ্লিট। এখন যাচ্ছি মামা বাড়ির দিকে। আর ওদের থেকে আমি অনেকটা বেঁচে গেছি,
তো আবার এগিয়ে যাব বাঘ মিলি। তো মামা বাড়ি যাই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ আমরা মামা বাড়ি চলে এসেছি, এখানে বাঘটা রাখলাম। তো এবার আমরা হাত পা দেবো, দেন খাবার টাবার খাবো। তো দেখা যাক কখন বাড়ি যাই, এখন জানি না। আর কী কী করছি এখানে সেটাও দেখাবো, তোমাদের মজা হচ্ছে, তোমরা দেখতে থাকো। আর গাইজ সকাল থেকে এতক্ষণ পুরো ল্যাদ খাচ্ছিলাম, তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার সময়। তো এখন আমরা আবার ট্রেনে করে চলে যাব বাড়ি। যাওয়ার সময় সিন দেখাবো, আর তোমাদের বলবো ভিডিওটা স্কিপ করো না, কারণ লাস্ট টাইমে কিছু কথা তোমাদের শেয়ার করবো লাস্টে। তো তাই তোমরা ভিডিও দেখতে থাকো। তো গাইস কালকে মামাবাড়ি থেকে টোটো করে চলে এসেছিলাম অন্টাল জাংশন। তো ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না, তো মানে একদম জিরো হয়ে গেছিলো, সুইচ অফ হয়ে গেছিলো ফোনটা। তো এই ভিডিও শ্যুট করতে পারিনি। তো আমরা অন্ডাল জাংশনে চলে এসেছিলাম টোটো করে। তারপর সেখানে ট্রেন লেট, মানে তোমরা ভেবে নাও 4:50 ট্রেনটা আসার কথা, সেখানে ট্রেনটা এসছে 6টার সময়। মানে কি লেভেলের লেট ছিল শুধু বন্দে ভারতের জন্য। তো আমরা সেখান থেকে চলে এসেছিলাম আর কালীবাড়ি। তারপর ঘর এসেছিলাম, আর ফোনে চার্জ ছিল না তাই শ্যুট করতে পারিনি। আর আমরা পঞ্চম সোমবারে একটা ইন্টারেস্টিং জায়গা যাচ্ছি, দারুণ জায়গা গাইস, তোমাদের দেখাবো সেটাও। আর গাইস কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, যাতে সেই ভিডিওটা তোমাদের কাছে সবার আগে যেতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে নে, কমেন্টে হর হর মহাদেব লিখে যাবে সবাই। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের জন্য তোমাদের গেস করতে হবে যে আমরা কোথায় যাচ্ছি। আর এই ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ বেশি বকবো না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তাই একবার আমার সঙ্গে হরি ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব শম্ভু, হর হর মহাদেব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি জলযাত্রা ব্লগে পঞ্চম সোমবারে। তো আজকের জন্য বাই।